গাইস আসসালামু আলাইকুম। ওইটা হলো একটা সমুদ্র, বিশাল বড় সমুদ্র। আর ওই যে আশেপাশে যে গাছগুলো দেখতেছেন না, এগুলো নারকেল গাছ। যেখানে অনেক রৌদ্র, আমার মুখ রোজা রয়েছে তো মুখটা জ্বলতেছে, তো এই জন্য মুখে পানি মেরে আসলাম। তো যে প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকে তাদের মাদের উদ্দেশ্যের কথা, যেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকে তাদের বউদের উদ্দেশ্যের কথা, যেই প্রবাসী ভাইয়েরা বোন আছে ওনাদের বোনদের বলতেছি, যেই প্রবাসী ভাইদের ছোট ভাই আছে ভাইদের উদ্দেশ্যে বলতেছি। মনে করো প্রবাসে, ভাইয়া আমাকে টাকা দাও, আমি একটা আইফোন কিনবো, ভাইয়া আমাকে টাকা দাও আমি ঘুরতে যাব, এগুলো বলো। যে রৌদ্রু, এই রৌদ্রুর মধ্যে তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, কি বলে, যেই হোক তোমার আত্মীয় রিলেটিভ যারাই প্রবাসে থাকে তাদেরকে কখনো প্রশ্ন করছো যে ওইখানে কাজ করতে তোমার কত কষ্ট লাগে, তুমি ঠিক মতো খাইছো কিনা? এই প্রবাসীর বউরা যখন মার্কেটে যাস, যে মার্কেটে গিয়ে শপিং করস, কখনো স্বামীরে জিজ্ঞাসা করছস যে তুমি যে কাজ করো কি কাজ করো, কতটুকু কষ্টে, কতটুকু রৌদ্রে, কত তাপমাত্রা রৌদ্রে তুমি কাজ করো? কখনো জিজ্ঞাসা করছস? করস নাই। খালি কি কইছস, মাস শেষে টাকা দাও, বাজার লাগবে, তোমার ছেলের পরের বেতন লাগবে, তোমার ছেলে ওইটা লাগবে, আমার শপিং করতে টাকা দাও, শুধু এগুলি কইছস। কখনো স্বামীরে প্রশ্ন করছস যে তুমি প্রবাসে কি করো, তুমি প্রবাসে কত কষ্ট করো? কখনো জিজ্ঞেস করছস? একবার জিজ্ঞাসা করিস তোর স্বামীরে, একবার তোর স্বামীরে জিজ্ঞাসা করিস যে তোর স্বামী কি কষ্ট করে। ওকে? তো তোদের মতো কিছু সন্তান, কুলাঙ্গার সন্তান, তোদের মতো কিছু কুলাঙ্গার বাচ্চা, তোদের মতো কিছু কুলাঙ্গার ভাই যারা প্রবাসীর কষ্ট বোঝস না। তো প্রবাসীদের কষ্ট আছে না, তোকে বোঝার জন্য প্রয়োজন নেই। প্রবাসীর কষ্ট না প্রবাসীরা ভালো বোঝে। তো এখনো সময় আছে। যে প্রবাসী ভাইরা বাইরে কাজ করে কত রৌদ্রের মধ্যে, তাদের মনে হয় গলা মনে হয় বারবার শুকা জায়গায়, এত কষ্ট করে। তোরা কখনো জানতে চাইছিস? তোকে জানার কি দরকার? টাকা দাও বাবা, টাকা দাও বাবা, তোমার ভাইয়ের পরীক্ষা, বাবা তোমার বোনের বিয়ে দিতে হইব, বাবা তোমার মার ওষুধ লাগবো। মার কর্তব্য পালন করব, সবার ভাইয়ের কর্তব্য পালন করব, বউর কর্তব্য পালন করব, কিন্তু তোদের কোনো কর্তব্য নাই। তোদের ছেলে, তোদের মেয়ে বিদেশে কি কষ্ট করে, তোদের কোনো কর্তব্য নাই। শুধু কর্তব্য শুধু কার আছে? প্রবাসীদের, তাই না? তোরা জীবনে মানুষ হবি না। তো আজকে একটা প্রবাসী বাইরে দেখলাম, উনি বাহিরে ময়লা টোকাইতেছে। আমি গর্ব করি যে আমার প্রবাসী ভাই ময়লা টোকায়, সে কাজ করে, চুরি করে না। জিজ্ঞাসা করলাম, ভাই আপনার স্যালারি কত? বলে বই না কইয়া লাভ নাই কা, কিন্তু বাইক প্রতি মাসে টাকা দিতে। জানেন আমার ফ্যামিলি আমাকে এত কষ্ট দেয়, আমার সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার বউ। ওর বউরে পাইলে আছে না, পায়ের তলে পিসা লাইলাম হইলে, বেয়াদব মহিলা। তো ওই ভাইয়ের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি। যাদের যাদের ভালো লাগে আবার জানার জন্য আমাকে কমেন্ট করবেন। রমাদান কারিম।